মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত যদি পেতে হয় তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। কেননা নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, নবীকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের জীবন পাল্টে যাবে, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। কেননা নবীজির আদর্শ এত সুন্দর, বেঈমান কাফের আসলে নবীজির আদর্শ দেখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। এক সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া বলেন, আল্লাহর নবী গো, আমার বারবার জিনা করতে মন চায়। ওগো নবীজি, আমাকে মেহেরবানি করে জিনা করার পারমিশন দেন। আল্লাহর নবীর কাছে আসার পরে নবীজি কিন্তু তাকে ধমক দিলেন না, কোনো হুমকিও দিলেন না। নবীজির কাছে আসার পরে তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে, এই দুনিয়াতে যত মহিলা আছে চার ভাবে বিভক্ত, ঠিক কিনা? রে সাহাবী শুনে রাখো, তোমার বোনের সঙ্গে যদি কোনো মানুষ জিনা করে তাহলে তোমার কাছে কিরকম লাগবে? তখন ওই সাহাবী ডাক দিয়ে, আল্লাহর নবী, আমি তার হাত ভেঙে ফেলবো। তখন নবীজি বলেন, তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করে তাহলে তোমার কাছে কিরকম লাগবে? তখন ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমি তার পা ভেঙে ফেলবো। রে সাহাবী শোনো, তোমার মার সঙ্গে যদি কেউ জিনা করে তাহলে তোমার কাছে কেমন লাগবে? ওই সাহাবী বলেন, হুজুর, আমি তার মাথা ভেঙে ফেলবো। রে সাহাবী শুনে রাখো, তোমার স্ত্রীর সঙ্গে যদি কোনো মানুষ জিনা করে তাহলে তোমার কাছে কিরকম লাগবে? তখন ওই সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর, ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগে আমি নিজেই সিংহা ফু দিলাম। আল মুসাআদা ইসলামী যুব সংঘের উদ্যোগে ও কবরবাসীদের রুহে মাগফিরাত কামনায় ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থান আলম পাশা জনাব আব্দুল জব্বার ভুইয়া সাহেবের বাড়িতে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহাব্বত করে এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছে। সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে সংক্ষেপে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে যেন আমলের নিয়তে এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, সবাই বলি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হে রাসূল, আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর জীবন আদর্শকে তোমরা ফলো করো। কন্যা সুবহানাল্লাহ।
মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে না এমন কোনো মানুষ আছে যে আল্লাহকে ভালোবাসে না? এমনও লোক আছে যে তারা লাল শালু পরিধান করে, মাথার মধ্যে কোমরের মধ্যে লাল শালু বাইদা, হাতের মধ্যে একটা শিক নিয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এই সুরত ধারণ করছো কেন, তারও দাবি আল্লাহ হওয়ার জন্য, ঠিক কিনা? আরো অনেক লোক আছে যে তাদের দাড়ি আর মুছ এক জায়গায় জমে গেছে। খাবারের রাস্তা বাহির করতে হলে আঙ্গুল দিয়ে গুতায়া খাবারের রাস্তা বাহির করতে হয়। দাড়ি আর মুছ এক জায়গায় জমে গেছে। তাকেও যদি জিজ্ঞাসা করা হয় এই সুরত ধারণ করছো কেন, তারও দাবি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ হওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আবার এমনও লোক আছে যে তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, একেবারে উলঙ্গ, একেবারে উলঙ্গ। লোকেরা তাকে মামু ডাকে আর তার কাছে দোয়া চা আর তার পায়ের মধ্যে চুমু খা। এরকম ভাবে মানুষেরা ওই ল্যাংটা উলঙ্গ ব্যক্তি তার কাছে গিয়ে দোয়া চায়। তাদেরকে জিজ্ঞাসা করা হলো এমন একটা উলঙ্গ লোক যার শরীরের মধ্যে কোনো কাপড়ই নাই, এমন একটা উলঙ্গ লোকের কাছে গিয়া তোমরা কিরকম ভাবে চাও? তখন সেই লোকটা বলে, মুখ সামলায় কথা বলে, লোকটা উলঙ্গ হলো মাল আছে, উলঙ্গ হলো মাল আছে। তখন বলে যে কি আছে না আছে সব তো দেখাই রাখছে, ঠিক কিনা? তো তাকেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি এই সুরত ধারণ করছো কেন, তারও দাবি আল্লাহকে পাওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা মহব্বত করে, তাদের বিবি বাচ্চা সন্তানের চেয়েও মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে মহান আল্লাহ পরীক্ষা করার জন্য ওনাকে বিভিন্নভাবে মহান আল্লাহ পরীক্ষা করেছেন যে আল্লাহর প্রতি ভালোবাসা বেশি না তার নিজের প্রাণের ভালোবাসা বেশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমত পরীক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রাণের মহব্বত বেশি না আমি আল্লাহর মহব্বত বেশি। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন নমরুদ আগুন যখন প্রজ্বলিত করা হয়েছে, এরকম ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে চলে যাবে, ওনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে অনুমতি দেন, আমি আগুনটা সরাইয়া দেই, নিভাইয়া দেই। হযরত মিকাইল আলাইহিস সালাম এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে অনুমতি দেন, আমি আগুন নিভাইয়া দেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রে জিবরাইল, রে মিকাইল, তোমরা বলতেছো আগুন নিভে দেওয়ার জন্য, আমার আল্লাহ কি দেখে না আমি ইব্রাহিম আগুনে পুড়ে ছাই হয়ে যাব? আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহর যদি পছন্দ হয়, আমি আল্লাহর যদি মায়া হয়,
মহান আল্লাহ রব্বুল আলামিনের যদি ভালো লাগে, তাহলে আমি ইব্রাহিম একবার দুইবার নয়, আমি 1000 বার এই আগুনে জ্বলতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করলেন, পরীক্ষার মধ্যে পাস হয়ে গেলেন। শুধু তাই না, মহান আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই বাচ্চাকে নিয়ে সেই জায়গার মধ্যে চলে গেলেন, সেখানে রওনা দিলেন। সেখানে স্ত্রীকে রাখিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তখন চলে আসতেছে। তখন ওনার স্ত্রী ডেকে ডেকে বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমাদেরকে এই জায়গার মধ্যে একা একা রেখে কোথায় চলে যাইতেছেন? কেননা আমাদের সাথে কিছু খাবার আছে, ওই খাবারগুলা যখন শেষ হয়ে যাবে তখন আমরা কোথা থেকে খাবার ভক্ষণ করব, কোথা থেকে আমরা খাবার পাবো? ওগো আমার প্রাণের স্বামী, কোথায় চলে যান? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, পিছনের দিকে তাকায় না। শেষ পর্যায়ে বারবার বলার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বলে, মহান আল্লাহর আদেশে, মহান আল্লাহর হুকুম হয়েছে তোমাদেরকে এখানে একা রেখে চলে যাওয়ার জন্য। তখন উনার স্ত্রী ডাক দিয়ে বলেন, ওগো আমার প্রাণের স্বামী, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি একটাই দরখাস্ত, আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনি নাই যে আল্লাহ আমাকে এই মরু প্রান্তরে খাবার ব্যবস্থা করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আমি এমন আল্লাহর ঈমান আনি নাই যে আল্লাহ আমাকে এই মরু প্রান্তরে, এই মরুভূমিতে আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করতে পারবে না। তাহলে যেই কথাটা আমি বলতেছিলাম, মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত যদি পেতে হয়, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। কেননা নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, নবীকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের জীবন পাল্টে যাবে, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। কেননা নবীজির আদর্শ এত সুন্দর, বেঈমান কাফের আসলে নবীজির আদর্শ দেখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। এক সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া বলেন, আল্লাহর নবী গো, আমার বারবার জিনা করতে মন চায়, ওগো নবীজি আমাকে মেহেরবানি করে জিনা করার পারমিশন দেন। আল্লাহর নবীর কাছে আসার পরে নবীজি কিন্তু তাকে ধমক দিলেন না, কোনো হুমকিও দিলেন না। নবীজির কাছে আসার পরে তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে, এই দুনিয়াতে যত মহিলা আছে 4 ভাবে বিভক্ত, ঠিক কিনা? রে সাহাবী শুনে রাখো, তোমার বোনের সঙ্গে যদি কোনো মানুষ জিনা করে, তাহলে তোমার কাছে কিরকম লাগবে? তখন ওই সাহাবী ডাক দিয়ে, আল্লাহর নবী, আমি তার হাত ভেঙে ফেলবো। তখন নবীজি বলেন, তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করে, তাহলে তোমার কাছে কিরকম লাগবে? তখন ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমি তার পা ভেঙে ফেলবো। রে সাহাবী শোনো, তোমার মার সঙ্গে যদি কেউ জিনা করে, তাহলে তোমার কাছে কেমন লাগবে? ওই সাহাবী বলেন, হুজুর, আমি তার মাথা ভেঙে ফেলবো। রে সাহাবী শুনে রাখো, তোমার স্ত্রীর সঙ্গে যদি কোনো মানুষ জিনা করে, তাহলে তোমার কাছে কিরকম লাগবে? তখন ওই সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর, ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগে আমি নিজেই সিংহা ফু দিলাম।
ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগে নিজেই সিংহা ফু দিলেন। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, রে সাহাবী শুনে রাখো, এই পৃথিবীর যত নারী আছে এই নারীরা 4 ভাগে বিভক্ত। হয়তো কারো মা, হয়তো কারো বোন, হয়তো কারো মা, এরকম ভাবে 4 ভাগে বিভক্ত যত নারী আছে। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, তুমি যার মেয়ের সঙ্গে তুমি জিনা করবে তার কাছে হতো খারাপ লাগবে, তার কাছে দেখতে হতো খারাপ লাগবে। তুমি যার সঙ্গে জিনা করবে সেও তো তোমার হাত পা ভেঙে দেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? সেও যদি দেখে তোমার হাত পা ভেঙে দেওয়ার চেষ্টা করবে। তখন ওই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এত সুন্দর চরিত্র জীবনে জিন্দেগিতে কোনোদিন কারো কাছে পাই না গো আল্লাহর হাবিব। এই মুহূর্তে আমাকে তওবা করে দেন, আমি আর জিন্দেগিতে কোনোদিন জিনা করব না। নবীজি কত সুন্দরভাবে তাকে বুঝাইয়া দিলেন। নবীজির আদর্শ কত সুন্দর। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রকে মহান আল্লাহ মহান চরিত্র দান করছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রকে মহান চরিত্র দিয়েছেন, ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব তার চরিত্র হলো মহান চরিত্র। তার আদর্শে যদি আদর্শবান হয়ে যান, নবীর আদর্শ যদি গ্রহণ করেন, তাহলে সমাজের মধ্যে কোনোদিন মারামারি হবে না। নবীদের আদর্শ যদি রাষ্ট্রের মধ্যে থাকে, তাহলে রাষ্ট্রের মধ্যে কোনোদিন মারামারি হবে না, দ্বন্দ্ব হবে না। নবীদের আদর্শ না থাকার কারণে আজকে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সমস্যা, ঠিক কিনা? নবীদের আদর্শ নাই। কেননা আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, নবীজির আদর্শ গ্রহণ করি, নবীজি বলেন, রে আমার উম্মতেরা, তোমরা যদি আমার আদর্শে আদর্শবান হয়ে যাও, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী মহান আল্লাহর দরবারে শাফায়াত করব। কন্যা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। নবীর এক সাহাবী, যার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী ছিলেন। নবীজির সহবত পেয়ে তাদের জীবন পাল্টায় গেল, তাদের জীবন পরিবর্তন হয়ে গেল। নবীর সাহাবী, তার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী। আরেকজন সাহাবী, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দুইজন সাহাবীকে নবীজি ভাই ভাই বানায় দিলেন। কন্যা সুবহানাল্লাহ। ওই দুইজন সাহাবীকে নবীজি ভাই ভাই বানায় দিলেন, তোমরা এক ফ্যামিলিতে চলাফেরা করবা। কন্যা সুবহানাল্লাহ। ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সাঈদ ইবনে আব্দুর রহমানের যত দায়িত্ব আছে তার উপরে দিয়ে তবুকের যুদ্ধের সময় সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যুদ্ধে চলে গেলেন। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে রয়ে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমানত রেখে গেছে। কন্যা সুবহানাল্লাহ, আমানত রেখে গেলেন। একদিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে শয়তান কুমন্ত্রণা দিল আর বলতে লাগলো, সালাবারে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, এত বড় সুবর্ণ সুযোগ আর কখনো পাইবা না, যাও পর্দার ভিতরে যাও। তখন সালাবাতুল আনসারীর অন্তরে যখন শয়তান কুমন্ত্রণা দিল, তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার ভিতরে চলে গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে যখন ধরে ফেললেন, যেমনি টান দিলেন, তখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলেন, সালাবারে, তোর কি কবরের ভয় নাই? তোর কি জাহান্নামের ভয় নাই? তুই কিরকম ভাবে আমার সঙ্গে এই কাজটা করবে? তোর ভাই এরকম ভাবে তোর কাছে আমাকে আমানত রেখে গেছে, তুই আমানতের খেয়ানত কিরকম ভাবে করবে? এই কথা যখন বললেন, তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে জাহান্নামের ভয় এসে গেছে। তখন উনি হাত ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে চলে গেলেন। সেখানে গিয়ে সেজদা দিয়ে পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। প্রভু গো, আল্লাহ তোমার নাম গাফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো তাহলে আমাকে কে ক্ষমা করবে? আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করিয়ে দাও। এরকম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। তখন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের থেকে যখন বাড়িতে আসলেন, আসিয়া জিজ্ঞাসা করলেন, আমার ভাই সালাবা কোথায়? তখন ওনার স্ত্রী বলেন, পূর্ব দিকে চলে গেছে। তখন সাঈদ ইবনে আব্দুর রহমান পূর্ব দিকে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে গিয়ে দেখে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদা দিয়ে পড়ে কান্দে, প্রভু গো, আল্লাহ আমি গুনাহগার, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি নফসের দুঃখায় পড়ে গুনাহ করেছি, শয়তানের দুঃখায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ মেহেরবানি করে আমার সমস্ত গুনাহগুলি মাফ করিয়ে দাও। এমনভাবে যখন কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া বলেন, আরে সালাবা, আর কাঁদতে হবে না, আমি এসেছি, কি হয়েছে আমার কাছে খুলে বলো। আর যদি কোনো গুনাহ করে থাকো আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এবার তুমি বাড়িতে চলো। তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তখন সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, হে ভাই, আমি আমার চেহারা মদিনার লোককে আর দেখাইতে চাই না, কেননা আমি যে জঘন্য ধরনের অপরাধ করেছি আমার চেহারা আর মদিনার লোককে আমি দেখাইব না। আমাকে যদি বাড়িতে নিতে হয় আমার দুইটা হাত গাড়ির সঙ্গে বাঁধিয়া অপমানিত গোলামের নাই টেনে টেনে আমাকে নিয়ে যাও। এরকমভাবে বাধ্য হইয়া সাঈদ ইবনে আব্দুর রহমান তার দুইটা হাত গাড়ির সঙ্গে বাঁধলেন। আর তার মেয়ে হানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আব্বা গো, তোমার তো বয়স কম হয় নাই, কিন্তু চরিত্র বুঝি এখনো পাল্টায় নাই। হে বাবা, তুমি আরেকজনের স্ত্রীর হাতে কেমনে ধরলে? হে বাবা, এইভাবে যারা অন্যায় করে, যারা অপরাধ করে
তাদেরকে এরকমভাবে অপমানিত গোলামের মতো টানিয়ে নিতে হয়। এরকমভাবে যখন ওনাকে সালাবাতুল আনসারীকে টানিয়ে নেওয়া যাওয়া হইতেছে, তখন সালাবাতুল আনসারী ডাক দেয়া বলে, রে ভাই সাইদ, আমাকে বাড়িতে নেওয়ার আগে আমাকে আবু বকর সিদ্দিকের দরবারে নিয়ে চলো। আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, গিয়া বলেন, আবু বকর, আমার মতো গুনাহগারকে মহান আল্লাহ মাফ করবেনি। আবু বকর বলেন, মাফ করবে কিনা আমি জানি না, আমার বাড়ির থেকে তুমি বের হয়ে যাও। তখন ব্যর্থ হয়ে হযরত উমরের কাছে গেলেন। সেখানে যাওয়ার পরে উমরকে বললেন, উমর, আমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবেনি। উমর ডাক দিয়া বলেন, তোমার মতো গুনাহগারকে ক্ষমা করবে কিনা আমি জানি না, আমার বাড়ির থেকে তুমি বের হয়ে যাও। তখন সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলেন, হে ভাই শোনো, আবু বকর সিদ্দিকের দরবারে গিয়েছি, উমরের দরবারে গিয়েছি, তারা বিদায় করে দিয়েছে, এবার আলীর দরবারে যাব। আলীর দরবারে গেলেন, সেখান থেকেও তারাই দিল। শেষ পর্যায়ে সালাবাতুল আনসারী ডাক দেয়া বলেন, রে ভাই সাঈদ, আমাকে সকলে বিদায় করে দিল, আমি ভেবেছিলাম এই কথাটা যেন রহমাতুল লিল আলামিনের কানে যেন এই কথাটা না যায়, তাদের মধ্যে যেন এটা শেষ হয়ে যায়। দেখা যায় এখন সকলে আমাকে বিদায় করে দিল, এখন আমরা ব্যর্থ হইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবার ছাড়া আমাদের আর কোথাও যাইবার জায়গা নাই। শেষ পর্যায়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির দরবারে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগারকে কি আল্লাহ ক্ষমা করবে কি? তখন আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে সালাবা, আমার বাড়ির থেকে তুমি বের হয়ে যাও, তুমি এমন জঘন্য কাম কেন করলা? তুমি তোমার কাছে আমানত রাখা হয়েছিল, তুমি আমানতের খেয়ানত করে করলা, তোমার মতো লোকের আমার এই বাড়িতে জায়গা নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সালাবাতুল আনসারীকে তাড়ায় দিলেন। তখন সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, আরে ভাই, আমার বাদন ছেড়ে দাও, আমি এই চেহারা আর মদিনার লোককে দেখাবো না, আমি এখন চলে যাব। তখন হানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বা গো, আমি তাকায় দেখেছি আল্লাহর নবী আপনার প্রতি নারাজ, সাহাবায়ে কেরাম আপনার প্রতি নারাজ, আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি নারাজ। ওগো আব্বা জান, যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম এবং আল্লাহ এবং তার রাসূলকে খুশি না করতে পারবে, আমি হানসানা আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে কোনোদিন বাবা বলে স্বীকার করব না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তখন দৌড়ে চলে গেলেন, পাহাড়ের মধ্যে গিয়ে সেজদায় পড়ে কাঁদলে, প্রভু গো, দুনিয়াতে দেখেছি দুষ্টামি করলে এরকম ভাবে ভাইরা হুমকি দে ঠ্যাং ভেঙে ফেলবে, ঠিক কিনা? যদি দুষ্টামি করি বাবা করে ঢুকতে দেয় না, ঠ্যাং ভেঙে ফেলবে। কিন্তু গভীর রজনীতে যদি পিছনের দরজা দিয়ে যদি মা মা বলিয়া যদি ডাক দেয়, মা পারে না তার সন্তানকে না জায়গা দিয়ে, ঠিক কিনা? হ্যাঁ প্রভু, তুমি তো মা বাবার চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহ, তুমি তো পারো না তোমার গুনাহগার বান্দাকে ক্ষমা না করে। আল্লাহ, তোমার দরবার ছাড়া আর কোথাও যাইবার জায়গা নাই। আল্লাহ, তোমার দরবারে হাজিরা দিলাম, আল্লাহ মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। এই কথা বলার পরে মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যাও আমার বন্ধুর কাছে যাও। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নিয়ে আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও।
তখন জিবরাইল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের খেদমতে হাজির হইয়া ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রহমাতুল লিল আলামিন, এই মাখলুকাতের মালিক আপনি না আল্লাহ? কন্যা সুবহানাল্লাহ। ও এই মাখলুকাতের মালিক হলো আল্লাহ। এই মাখলুকাতের মালিক যদি আল্লাহ হয়ে থাকে তাহলে আপনি সালাবাকে কেন বিদায় করে দিলেন? কন্যা সুবহানাল্লাহ। কেননা এই মুহূর্তে মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করিয়া তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আপনি কি জানেন না? এখন জেনে নেন, মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আবু বকর সিদ্দিক কাছে আসলেন। আসার পরে আবু বকর সিদ্দিককে বললেন, হে আবু বকর সিদ্দিক, যাও আমার সালাবাকে নিয়ে আসো। সালাবাকে নিয়ে আসার জন্য আবু বকর সিদ্দিককে বললেন। আবু বকর সিদ্দিকের পাশাপাশি হযরত উমর ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমিও যাব, কেননা আমিও তাকে বিদায় করে দিয়েছি, আমিও দোষী। তখন হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, কারণ আমিও দোষী, আমাকেও যাইতে হবে। তখন মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি মুরব্বী সাহাবী সালমান ফারসির বয়স, যখন উনি ইসলাম জন্মগ্রহণ করেন তখন সালমান ফারসির বয়স ছিল 120। কন্যা সুবহানাল্লাহ। আর এন্তেকালের সময় সালমান ফারসির বয়স হলো 350। কন্যা সুবহানাল্লাহ। এত লম্বা হায়াত কোন উম্মতি মুহাম্মদ পায় নাই, পাবেও না। ওই সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমিও যাব। চারজন সাহাবী এরকম ভাবে রওনা দিলেন, সেই পাহাড়ের দিকে চলে গেলেন। গিয়ে দেখে কিছু লোকেরা ক্ষেত কামারে কাজ করতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই এলাকায় কোনো সালাবা নামে কোন লোককে দেখছো কি? তারা বলেন, না, এমন কোন নামের লোক আমরা দেখি নাই। এই লোকটা জাহান্নামের ভয়ে কাঁদে, কবরের আযাবের ভয়ে কাঁদে, এমন একটা লোক দেখছো কি? তারা বলে না। তখন ওই লোকেরা ডাক দিয়ে বলে, যখন আমরা ঘুমাইতে যাই, আমরা যখন সবাই ঘুমের ঘরে চলে যাই, তখন গভীর রজনীতে একটা লোকের কান্না শোনা যায় গুনগুন সুরে। তার কান্নার কারণে আমাদের বস্তির লোকদের ঘুম ভেঙে যায়। কন্যা সুবহানাল্লাহ। প্রভু, তাকায় দেখো, পশু পাখিরা ঘুমায় গেছে, লোকেরা সন্তান স্ত্রী নিয়ে ঘুমায়। তোমার সালাবা নামের গোলামটা পাহাড়ের মধ্যে সেজদা দিয়ে পড়ে কান্দে। এরকম যখন কান্না শুরু করলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আরে সালাবা, মাথা ওঠা। তখন সালাবা ডাক দিয়ে বলেন, অন্ধকারে লোক চেনা যায় না, কিন্তু আমি আওয়াজে বুঝতে পেরেছি আপনি আবু বকর, আমি আপনার কথাই মদিনায় যাব না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, হে সালাবা, মাথা উঠা, তোমার তওবা আল্লাহ কবুল করে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তখন সালাবাতুল আনসারী সেজদা থেকে মাথা উঠাইয়া বলে, সত্যি আল্লাহ রহমানুর রহিম। সেজদা থেকে মাথা উঠাইয়া এরকম ভাবে তারা 5 জন সাহাবী রওনা দিয়েছে। মদিনার ভিতরে প্রবেশ করেছে, এমনি শোনা যায় হযরত বিলাল আজান দিতেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত বিলালের আজান শোনা যায়। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ শুরু হয়ে গেল। নবীজি এরকম ভাবে আলহাকুমুত তাকাসুর এই আয়াতটা যখন নবীজি তেলাওয়াত করলেন, এমনি শুনে পিছন দিক থেকে কি জানি বিকট একটা শব্দ হইতেছে। তখন সাহাবীরা নামাজের মধ্যে কম্পমান হয়ে গেলেন, নামাজের মধ্যে থরথর করে কাঁপতেছে। যখন বললেন হাত্তা জুরতুমুল মাকাবির,
যখন এই আয়াতটা পড়লেন তখন আবার পিছন দিক থেকে বিশ্রী একটা আওয়াজ বাহির হলো। ওই বিশ্রী আওয়াজের কারণে সমস্ত সাহাবীরা থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। যখন আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করলেন, তাকায় দেখে হযরত সালাবা জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করতেছে। কন্যা সুবহানাল্লাহ। জমিনের মধ্যে পড়ে এরকম ভাবে গড়াগড়ি করতেছে, গলা কাটা মুরগির ন্যায়। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরে, আমার সালাবাকে পাশ পরীক্ষা করে দেখো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ পরীক্ষা করে হাত দিয়া বলেন, আল্লাহ নবী গো, আপনার সালাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী কলিজা ফেটে এই পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা তাকে গোসল দাও, কাফন পরাও, আমি নবী নিজে তার জানাজার নামাজ পড়াইব। কন্যা সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বিদায় হয়ে গেলেন, তার ছোট্ট মেয়ে হামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমার বাবার সঙ্গে আমি জেদ করেছিলাম, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত খুশি না করবে, আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত খুশি না করবে, সাহাবীদেরকে যতক্ষণ পর্যন্ত খুশি না করবে, আমি তাকে আব্বা বলে কোনোদিন ডাকবো না। আমার বাবা তো আমার ওয়াদা পূরণ করেছে, ওগো নবীজি, এখন আমি কাকে আব্বা বলে ডাকবো? হামসানা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে হামসানা, তুই এমন করে কাঁদিস না, তোর কান্দনে আমার বুকে ব্যথা হয়, তুই কাঁদিস না। তোর আব্বা সালাবা যদিও বিদায় হয়ে থাকে, আমি নবী তো বিদায় হয়ে যাই নাই। আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি নবী তোর আব্বা হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরে আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন তাকে গোসল দিয়ে কাফন পরানোর জন্য। তারা গোসল দিয়ে কাফন পরানো হলো। এবার সালাবাতুল আনসারীকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে আঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটে, পুরা পাও জমিনের মধ্যে লাগায় না, আঙ্গুল দিয়া ভর দিয়ে এরকম আল্লাহর নবী হাঁটতেছে, মনে হয় যে জায়গা পাইতেছে না। তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি এরকম ভাবে কেন হাঁটেন? পুরা পাউটা মনে হয় জমিনে আপনি লাগাইতে পারতেছেন না, কারণটা কি? তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ওমর রে, আমার সালাবাতুল আনসারীর ইন্তেকালে তার জানাজার মধ্যে আকাশ থেকে এত রহমতের ফেরেশতা নাজিল হয়েছে, আমি নবী আমার পুরা পাউটা জমিনের মধ্যে লাগাইব, এতটুকু জায়গা এই এলাকার ভিতরে খালি নাই। চিন্তা করেন, ওই সাহাবায়ে কেরাম যারা নবীজির সহবত পেয়েছেন, নবীজির আদর্শ যারা গ্রহণ করেছেন, নবীকে যারা নিজের জানের চেয়েও মহব্বত করেছেন, তারাই সত্যিকারের আশিক রাসূল, ঠিক কিনা? যারা মুখে মুখে দাবি করে যে নবীজি আশিকও বানায়া কোথায় গেলেন লুকায়া, যারা মুখ দিয়া দাবি করে আমি আশিক রাসূল, আসলে সে সত্যিকারের আশিক রাসূল না। আশিক রাসূল তারাই যারা অহরহ নবীজির কথা মানে, ঠিক কিনা? অহরহ নবীজির কথা মানে। যেরকম ভাবে একজন সাহাবী
তার নাম হলো সাদে সালুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। ওই সাহাবী নবীকে অনেক মহব্বত করেন, নবীজিকে ভালোবাসেন। ওই সাদে সালুমি নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকল সুন্নত আপনার পালন করেছি, কিন্তু একটা সুন্নত আমি পালন করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে বলি? তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এরে সাদে সালুমি, তুমি কোন সুন্নতটা পালন করতে পারো নাই? তখন সাদে সালুমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করি নাই, আমি বিবাহ করি নাই। কেননা মুসলমানের কোনো মেয়ে আমার কাছে বিয়ে দিতে রাজি হয় না। কিসের কারণে? ওই সাহাবী খাটো, কালো, নাকের সেন্টার ঠিক নাই, পায়ের ফাড়া রেললাইনের ফাড়ার মতো, কোনো দিক দিয়ে ওই সাহাবীর কোয়ালিটি ঠিক নাই। এমন একজন সাহাবী বলেন যে, রাসূলুল্লাহ, মুসলমানের কোনো মেয়ে আমার কাছে বিয়ে দিতে রাজি, বিশ্রী, তেমন সুন্দর না, ওই ছেলে কিন্তু অত্যন্ত গরিব, তার কোনো দিক দিয়ে কোয়ালিটি নাই। তখন মেয়ে ডাক দিয়া বলেন, আব্বাজান, ছেলে দুনিয়াতে কালো হওয়ার কারণে হয়তো চোখের তৃপ্তি একটু কম হবে, অভাব অনটনের কারণে হয়তো বা একটু কষ্ট করব। ওগো বাবা, সে জান্নাতি, সে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ওগো বাবা, আমি তার হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করব। এই কথা বলার পরে তখন ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, বেদাকা আবি ওয়া উম্মি, ওগো নবীজি, আমার মা বাপ আপনার জন্য কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনি ওই সাহাবীকে পাঠাইছেন, সাদে সালুমিকে আপনি পাঠাইছেন, আমি বুঝতে পারি নাই। ওগো নবীজি, আমাকে ক্ষমা করে দেন, আমার মেয়ের রাজিনামা সহকারে আমি হাজির হয়েছি। কন্যা সুবহানাল্লাহ। হাজির হওয়ার পরে বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহ হয়ে যাবে। তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাদে সালুমিকে ডাক দিয়ে বলেন, রে সাদে সালুমি, তুমি যে বিবাহ করবা, তুমি কি মোহর দিতে পারবে কিনা? মোহর দেওয়া সুন্নত না ফরজ? মোহর দেওয়া কি ফরজ? মোহর দেওয়া ফরজ। মোহর কিন্তু আমরা মনে করি এটা কিন্তু কোনো কামের হয় না। আমরা কি মনে করি? যে মোহর কোনো কাজের হয় না, মোহর দিতে হবে। তখন সাদে সালুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে সাদে সালুমি, তুমি কি মোহর দিতে পারবে কি? তখন সাদে সালুমি, ইয়া রাসূলুল্লাহ, আমি মোহর দিব কোথা থেকে? আমার পকেটে 1 দিরহামও নাই, আমার পকেটে 1 দিরহামও নাই, মোহর দিব কোথা থেকে? তখন আল্লাহর নবী বলেন, আমি একজন ধনী সাহাবীর কাছে পাঠাবো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইবা, গিয়ে বলবা আমি নবী বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। আর আরেকজন সাহাবী আছে যার নাম হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী, তার ঘরের মধ্যে 3 দিন 7 দিন যায়, তার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না। এমন একজন সাহাবীর কাছে যাইবা, গিয়ে বলবা তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। আরেকজন সাহাবী, তার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ, তার কাছে গিয়ে বলবা তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। নবীজি এই কথা বলার পরে সর্বপ্রথম যেই সাহাবীর কাছে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ, তার কাছে যাওয়ার পরে উনি 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়ায় দিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, উনি 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়ায় দিলেন। শেষ পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখে আলী প্রচন্ড শীতের মধ্যে এরকম ভাবে হাঁটাহাঁটি করতেছে। আল্লাহর নবীর কাছে এসিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে,
বলেন, ওগো নবীজি, আজকে 3 দিন ধরে কোনো খাবার খাই নাই, পেটে বড় খিদা, ইয়া রাসূলুল্লাহ কিছু খাবারের ব্যবস্থা করে দেন। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আলী রে, আমি কোথা থেকে তোমাকে খাবারের ব্যবস্থা করে দিব? এরে আলী, যাও, ওই যে একটা মরা খেজুর গাছ দেখা যায়, ওই মরা খেজুর কাছে গিয়ে বলবা আমি বিশ্ব নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মরা খেজুর গাছের কাছে গিয়ে বলেন, এরে মরা খেজুর গাছ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠাইছে কিছু খেজুর দেওয়ার জন্য। এই গাছের মধ্যে কোনো পাতাই নাই, সিজন না। ওই সময় খেজুর চাইল, বলতে দেরি হয়েছে, আল্লাহর কসম করে বলি ওই গাছ থেকে তাজা তাজা খেজুর জমিনে পড়তে 1 সেকেন্ডও দেরি করে না। ওই সাহাবী নবীর জন্য কি মহব্বত ছিল। আমরাও যদি নবীজিকে মহব্বত করে, নবীজির আদর্শ যদি আমরা গ্রহণ করে, নবীজির সুন্নাত যদি আমরা পালন করে, তাহলে নবীজি আমাদেরকে জান্নাতে নেবে কিনা? অবশ্যই নবী আমাদের জন্য শাফায়াত করবে। যারা মুখ দিয়া আশিকের রাসূল দাবি করে, অন্তরে না শুধু মুখ দিয়া, তাদেরকে আল্লাহর নবী কখনো সুপারিশ করবে না, ঠিক কিনা? তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন নবীজির আদর্শে যেন আমরা আদর্শবান হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।